নমস্কার বন্ধুরা, সবাইকে জানাই শুভ দোলযাত্রা এবং হ্যাপি হোলি। আজকে নিশ্চয়ই আপনারা ভীষণ আনন্দ করেছেন এবং কালকের দিনটাও আছে, তো সবাই সাবধানতার সঙ্গে আনন্দ করুন। তো তার পাশাপাশি অবশ্যই তো দেখতেই হবে তোমার ভালোবাসার মানুষ তোমাকে নিয়ে কি ভাবছে, তাই না? আর আজকে মর্নিং ফিলিংসটা আনতে পারিনি, তোমরা জানোই আজকে দোল, তো সেই জন্যই আজকে আর মর্নিং ফিলিংসটা আনতে পারিনি। বাট নিয়ে চলে এসেছি তোমাদের ভালোবাসার মানুষের কারেন্ট ফিলিংস। সেই মানুষটি তোমাকে নিয়ে কি ফিল করছে, কি ভাবছে, সবটা দেখব। আজকের এই সুন্দর দিনে তোমাকে কি সে মিস করেছে, নাকি সে তোমার সঙ্গেই ছিল? চলো দেখে নেব। আর বলবো যে এই রিডিং কিন্তু সবার জন্য একটা কালেকটিভ রিডিং, জেনারেল প্রেডিকশন আমি করে থাকি। এই রিডিং কিন্তু সবার সঙ্গে ম্যাচ করবে না। এবং তবে সবাই যদি তোমরা যারা যারা দেখছো তারা যদি একটা রেগুলারিটি মেনটেন করে দেখতে থাকো, তাহলেই দেখবে আবার এনার্জি অ্যালাইন হবে এবং এই রিডিংই তোমার সঙ্গে 50-60% অবশ্যই ম্যাচ করবে। তো অবশ্যই রেগুলার দেখতে থাকো এবং যারা যারা এখনও সাবস্ক্রাইব করে নাওনি, ফলো করোনি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও এবং ফলো করে দাও পেজটাকে। আর যারা যারা পার্সোনাল প্রেডিকশন নিতে চাইছো তারা অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে এসে কন্ট্যাক্ট করো। কেউ ইনবক্স করো না, কারণ ইনবক্সে আমি অ্যাক্টিভ থাকি না এবং কাউকেই আমি সেইভাবে কোনো ইনবক্সে আমি কথা বলি না, ঠিক আছে? তো যারা যারা যোগাযোগ করতে চাইছো অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে সব জায়গায় থাকে, ইউটিউব চ্যানেলের ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, অবশ্যই কন্ট্যাক্ট করো। আর বলবো যে তোমরা যখন পার্সোনাল প্রেডিকশন বুকিং করছো, তোমরা আর্জেন্ট রিডিং পেতে চাইছো কিনা সেটা অবশ্যই আমাকে কিন্তু উল্লেখ করে দেবে, কারণ আর্জেন্ট রিডিং মানেই হচ্ছে উইদিন 24 আওয়ার্সের মধ্যে, পেমেন্টের উইদিন 24 আওয়ার্সের মধ্যে তোমরা আর্জেন্ট রিডিং পেয়ে যাবে। তো তার ডিটেলসটা কিছুটা আলাদা, তার চার্জেস কিছু আলাদা আছে। তো যারা যারা সেটা পেতে চাইছো তারা সেটা অবশ্যই উল্লেখ করো, ঠিক আছে? নাহলে খুব মিসআন্ডারস্ট্যান্ডিং হয়, কারণ আমার কিন্তু তোমরা পেমেন্ট করেই যে সঙ্গে সঙ্গে রিডিং পাবে তা নয়, ঠিক আছে? তবে হ্যাঁ, খুব বেশি লেট হয় না, উইদিন 1 উইকের মধ্যে অবশ্যই পেয়ে যাবে। যতটা আমি চেষ্টা করি অন্তত 4 থেকে 5 দিনের মধ্যে রিডিং দিয়ে দেওয়ার চেষ্টা করি। তোমরা বলবে কেন ম্যাম এত দেরি হয়? দেখো, সমস্ত স্লটই প্রায় বুক হয়ে থাকে, তো আমি পেমেন্ট করলেই যে স্লট তোমাকে সঙ্গে সঙ্গে দিতে পারবো তা নয়। তার জন্য তাহলে তোমাদের কিছু আলাদা রকমের ক্রাইটেরিয়া আছে, আলাদা রকমের চার্জেস আছে, সেটা পেমেন্ট করলে আমি তবে সেটা চেষ্টা করি যে উইদিন 24 আওয়ার্সের মধ্যে দিয়ে দেওয়ার। ওকে, তো তোমরা সেটা অবশ্যই যারা যারা হোয়াটসঅ্যাপ করছো, রিডিং নিতে চাইছো, তারা একটু উল্লেখ করবে, ঠিক আছে? আর আমার মানে পার্সোনাল প্রেডিকশনের চার্জেস এমনিতেই খুবই রিজনেবল, সেটা মানে নর্মাল চার্জেসটাই বলো বা আর্জেন্টই বলো, খুবই রিজনেবল, তোমরা দেখলেই বুঝতে পারবে। তো যারা যারা রিডিং নিতে চাইছো তারা অবশ্যই কন্ট্যাক্ট করো, যারা এখনও পর্যন্ত জানো না। ওকে, তো চলো আর বেশি দেরি করবো না, কারণ তোমরা সবাই অপেক্ষারত জানি, কারণ মর্নিং ফিলিংস দেখতে পাওনি। এই সুন্দর দিনে তার ফিলিংস কী আছে তোমার জন্য দেখার জন্য তোমরা নিশ্চয়ই খুব একটা অধীর আকাঙ্ক্ষায়, অধীর ইচ্ছায় বসে আছো, অপেক্ষায় বসে আছো। তো চলো শুরু করছি। অবশ্যই বলবো তার মুখটি মনে করে রিডিংটা দেখো, তোমার ভালোবাসার মানুষের মুখটি মনে করে রিডিংটা দেখো। দেখবো তোমার ভালোবাসার মানুষ তোমাকে নিয়ে কি ফিল করছে, কি ভাবছে, কি ভাবছে। ওরে বাবা, প্রথমেই লাভার্স কার্ড, বুঝতে পেরেছো? অ্যান্ড দ্য ওয়ার্ল্ড কার্ড, আবার 2 অফ সোর্ডস। দেখো কার্ডগুলো দেখাচ্ছি। লাভার্স কার্ড তোমরা দেখে বুঝতেই পারবে, যারা যারা মোটামুটি কার্ড সম্পর্কে চেনো, এটা লাভার্স কার্ড, 2 অফ সোর্ডস। ওকে, অ্যান্ড দাঁড়াও, অ্যান্ড তার পাশে এসেছে ওয়ার্ল্ড কার্ড, আর 2 অফ সোর্সটা তো দেখালামই, ওয়ার্ল্ড কার্ডও এসেছে, লাভার্স আবার সঙ্গে ওয়ার্ল্ড কার্ড, অ্যান্ড বটম ডেক দেখো 3 অফ প্যান্টিকলস। তো বন্ধুরা, কোথাও কিন্তু তোমার প্রতি তো কি বলবো, আজকে তো প্রচুর ভালোবাসা, এতটাই লাভ, একটা ডিপ লাভ তোমার জন্য ফিল করছে, মনের মধ্যে যেন ভালোবাসার এতটাই উচ্ছ্বাস যে সে কিন্তু কোথাও তোমাকে ছাড়া আর কারোর দিকেই এখন সেইভাবে ওনার কোনো রকম কোনো দৃষ্টি নেই,
কোনো রকম কোনো কি বলবো ফোকাস নেই ওনার এখন, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে এই মুহূর্তে উনি তোমাকেই ফিল করছে, তোমার কথাই ভাবছে, এবং মানে ভালোবাসায় তোমার প্রতি অ্যাট্রাকশন বলো বা প্রেম, এই দুটোই কিন্তু তোমার প্রতি উজাড় করে ওনার। এবং উনি কিন্তু কোথাও হয়তো এতটা ভালোবাসা সত্ত্বেও হয়তো তোমার থেকে দূরত্বে আছে, 2 অফ সোর্স আছে, তো হয়তো নো কন্ট্যাক্ট সিচুয়েশনেও থাকতে পারে, বা হয়তো মানে কন্ট্যাক্টটা না অফ অন ব্যাপার আছে, মানে হতে পারে যে হয়তো তোমাদের মধ্যে যোগাযোগ হয় কিন্তু হয়তো খুবই কম কথা হয়, কিন্তু তোমার প্রতি তো প্রচণ্ড একটা লাভ সৃষ্টি হয়েছে তার মনের ভেতরে, বাট হয়তো লাভটা থাকলেও কিন্তু এই সম্পর্কে না প্রচুর বাধা আছে। কিন্তু সেই বাধাটা থেকে ওনার মধ্যে কিন্তু খুব ডাউটফুল জোনে উনি বসে আছে, এই যে 2 অফ সোর্স, উনি কিছুই যেন ঠিক সিদ্ধান্ত নিতে পারছে না উনি কি করবেন। আর উনি মানে ওনার তোমাকে, ওনার যে মনের মধ্যে এই যে প্রেম, এবং কোথাও যে মানে এটা না কোথাও আমি শুধু একটা মানে আমি লাভার্স কার্ড এসেছে, আমি যে কি উল্লেখ মানে কি যে ভাষা বলবো আমি ঠিক বুঝতে পারছি না, এখানে ডিভাইন লাভও আছে অ্যান্ড তার সাথে সাথে কোথাও কিন্তু একটা ভালো লাগা, দুটোই কিন্তু পাশাপাশি কাজ করছে। সেই একটা কথা আছে আমরা ছোটোবেলা থেকেই শুনেছি, ভালো লাগা ভালোবাসা এক জিনিস নয়, ঠিক আছে, কিন্তু ভালো লাগা দীর্ঘদিন থাকতে থাকতেই ভালোবাসার জন্ম হয়। ওকে, তো এই ব্যাপারটা হয়েছে, কোথাও তুমিই তার ভালো লাগা, তুমিই তার ভালোবাসা, এবং এই ভালো লাগাটা আজ থেকে নয়, এবং কোথাও হয়তো দীর্ঘদিন ধরে দীর্ঘ বছর ধরে এই ব্যাপারটা ওনার চলছে, এবং এখানে একটা স্টেবিলিটি আছে। তোমাদের হয়তো যোগাযোগটার স্টেবিলিটি না থাকলেও ফিলিংসটার অবশ্যই স্টেবিলিটি আছে, এবং সেই জায়গা থেকেই উনি কোথাও আর যে সেই যে একটা ধৈর্য রাখা, সেই ধৈর্য ব্যাপারটা আর রাখতে পারছে না, এবং কোথাও উনি এটা ফিল করছেন যে তুমিও কিন্তু চাইছো যে এবারে সবটা মানে তোমরা সব কিছু বাধা দ্বন্দ্ব মিটে গিয়ে কাছে আসো, মানে তুমিও চাইছো যে সে কাছে আসুক এবারে, এবং সেও সেটা ফিল করছে যে তুমি চাইছো, বুঝতে পেরেছো? তো কোথাও উনিও কিন্তু চাইছে এবারে যে আর দূরে থাকাটা খুবই টাফ, দূরে আমিও আর থাকতে চাইছি না, উনিও কিন্তু এটা ভাবছেন, সেই জন্যই এসেছে ওয়ার্ল্ড কার্ড। ওকে, ওয়ার্ল্ড কার্ড এসেছে, এবং উনি এবারে কিন্তু তোমার সঙ্গে একটা নিউ জার্নি স্টার্ট করতে চাইছে, বাট কোথাও হতে পারে যে উনি না খুব পোলাইট পারসন, ঠিক আছে, উনি খুব পোলাইট পারসন, তো হতে পারে এই সম্পর্কে আমি যে বললাম একটা প্রচুর বাধা আছে, সেই বাধাটা উনি ওভারকাম করতে পারবেন কি না, বা এই উইথ বাধা মানে সেই বাধাটা সমেত উনি কোথাও তোমার সঙ্গে এগিয়ে চলতে পারবে কি না, এই নিয়ে মনের মধ্যে একটা ডাউট আছে। কিন্তু উনি খুব পোলাইট পারসন, খুব কাইন্ড হার্টেড, এবং উনি কিন্তু কোথাও তো তোমাকে চাইছে, বাট হতে পারে এই সম্পর্কে কোনো থার্ড পার্টি সিচুয়েশনও আছে, সেই থার্ড পার্টি সিচুয়েশন থেকে কোনো প্রবলেম আসবে কি না এটাও বারবার করে ভাবছেন উনি। উনি সেই প্রবলেমটাকে যদি এসে পড়ে সেটাকে কি করে হ্যান্ডেল করবেন এগুলো নিয়েও ভাবছেন, ভাবনা চিন্তা চলছে। কারণ ওই যে বললাম উনি একটু না মানে খুব যে সেই রকমের খুব যে শক্তিশালী বা খুব যে মনের দিক থেকে পাওয়ারফুল সেটা কিন্তু আমি দেখছি না, একটু ইমোশনাল পারসন, এবং একটু কাইন্ড হার্টেড, এবং খুব মানে যে কোনোভাবে মানে সবসময় না মানে নিজের ভালোবাসার মানুষটাকে উনি ক্ষতি করতে পারবেন না এরকম একটা চিন্তা ভাবনা আছে, এবং ভালোবাসার মানুষটার কোনোভাবে ওনার জন্য কোনো ক্ষতি হয়ে যাক এটাও উনি চান না। ওকে, তো সেই জন্যই উনি খুব ভাবনা চিন্তা করে এগোতে চাইছেন, বাট উনি এবারে এগোতে তো চাইছেন। ওনার মধ্যে পজিটিভিটি তো গ্রো করেছে। লাভার্সের সঙ্গে ওয়ার্ল্ড কার্ড মানে দেখো 2 অফ সোর্ডস আর 3 অফ প্যান্টিকলসের যাই নেগেটিভিটি থাকুক না কেন এবার তো উনি ওভারকাম করবেন, এরকম একটা মনের জোর তো উনি তৈরি করছেন নিজের ভিতর থেকে, কারণ কোথাও ভালোবাসাটা দিনে দিনে ডে বাই ডে দ্বিগুণ হচ্ছে ওনার মনের মধ্যে, বুঝতে পেরেছো? উনি নিজেকেও কিন্তু কিছুটা পাওয়ারফুল করার চেষ্টা করছেন। ভিতর থেকে উনি কোনো না কোনো প্রক্রিয়ায় নিজেকে একটু পাওয়ারফুল করার চেষ্টা করছেন। তো চলো দেখি যে তোমাদের মধ্যে তাহলে এই যে দেখাচ্ছে দ্য ওয়ার্ল্ড কার্ড মানে একটা নিউ জার্নি শুরু হতে চলেছে, তাহলে কি এটা কি কবের মধ্যে হচ্ছে, মানে এই মার্চ মান্থেই হয়ে যাচ্ছে, বা এই মার্চ মান্থে কখন হচ্ছে, খুব রিসেন্ট হয়ে যাচ্ছে? চলো দেখি এই
নিউ জার্নিটা কত দিনের মধ্যে তোমাদের শুরু হতে চলেছে। দেখি দেখবো এই নিউ জার্নিটা তোমাদের মধ্যে কত দিনে শুরু হবে। দেখবো এই নিউ জার্নিটা তোমাদের মধ্যে কত দিনে শুরু হবে। তোমার ভালোবাসার মানুষের দিক থেকে কবে একটা স্ট্রং কানেকশন আসবে এবং কবে তোমাদের মধ্যে একটা নিউ জার্নি সত্যি স্টেবলভাবে শুরু হচ্ছে। আচ্ছা, এটা তো দেখবই। আচ্ছা, দেখবো এই মার্চ মান্থেই কি তোমাদের এই নিউ জার্নিটা শুরু হয়ে যাচ্ছে। তোমাদের মধ্যে এই নিউ জার্নিটা কি মার্চ মান্থেই শুরু হয়ে যাচ্ছে। তোমাদের এই নিউ জার্নিটা কি এই মার্চ মান্থেই শুরু হয়ে যাচ্ছে। চলো দেখি। দেখো এখানে দেখাচ্ছে খুব অবশ্যই এটা মার্চ মান্থেই শুরু হচ্ছে। ঠিক আছে, আমি প্রথমে যে কার্ডসটা নিলাম সেখানে কিন্তু আমি মার্চ মান্থ বলতে আমি একটু ভুল করেছিলাম, মানে মার্চ মান্থ কথাটা বলিনি, কিন্তু এখানে কিন্তু মার্চ মান্থেরই এনার্জি আছে। বিকজ অফ দেখো নাইট অফ প্যান্টিকলস, মার্চ মান্থেরই এনার্জি দেখাচ্ছে। মার্চ মান্থেই যোগাযোগ আসছে এবং খুব ফাস্ট যোগাযোগ আসছে। অ্যান্ড কোথাও কিন্তু যোগাযোগটা যে আসছে মার্চ মান্থে, অবশ্যই আমি যখন আবার সেকেন্ড বার নিলাম সেখানেও কিন্তু দেখাচ্ছে ইয়েস মার্চ মান্থে যোগাযোগ আসছে, অবভিয়াসলি আসছে। ঠিক আছে, অবভিয়াসলি আসছে বিকজ অফ তোমার দ্য এম্পেরার অ্যান্ড দ্য কিং অফ শোর্স। মার্চ মান্থে যোগাযোগ আসছে, কিন্তু মার্চ মান্থে যোগাযোগটা এসেই আমি যে বললাম যে একটা স্টেবল একটা নিউ জার্নি শুরু হয়ে যাচ্ছে, না সেই স্টেবিলিটিটা মার্চ মান্থে কিন্তু কোথাও তো একটু ভঙ্গ হচ্ছে। ঠিক আছে, মার্চ মান্থে যোগাযোগটা চলছে কিন্তু কিছুটা অফ অন সিচুয়েশন কিন্তু থাকবে। একটা যোগাযোগ আসছে, খুব ফাস্ট আসছে। ঠিক আছে, হতে পারে এটা কিন্তু 3 থেকে 4 দিনের মধ্যে একটা যোগাযোগ এসে যাচ্ছে এবং খুব স্ট্রংলি আসছে। কথাবার্তা ভীষণ খুব ক্লিয়ারভাবে একটা কথাবার্তা হওয়া এগুলো হবে, কিন্তু মাঝখানে আবার একটা ছোট অফ সিচুয়েশন আসতে পারে। কিন্তু আবারও কিন্তু মার্চেরই মিডল থেকে আবারও কিন্তু কানেকশান আসছে এবং তখন কিন্তু ভীষণ একটা সফট কানেকশন, ভীষণ একটা ভালোবাসা। কারণ দেখো এখানে এখানে আবার দিয়েছে লাভার্স কার্ড, তো ভীষণ একটা মানে সফট কর্নার। উনি তোমাকে ভীষণভাবে মানে ফিল করাবে তোমাকে যে উনি তোমাকে ভীষণভাবে পছন্দ করেন, ভীষণ ভালোবাসছেন। তো তোমাকে ভীষণ একটা মানে এতটাই একটা সফট লাভ ফিল করাবে যে তুমিও কিন্তু অভিভূত হবে। ঠিক আছে, এই মার্চ মান্থেই এই কানেকশানগুলো আসছে এবং মার্চ মান্থ থেকেই কোথাও তো আমি একটা স্টেবল জার্নি দেখতে পাচ্ছি। একটা কোথাও অফ অন সিচুয়েশানটা হলেও না খুব কম, অফ অন সিচুয়েশানটা হলেও কম হবে। ওকে, তো চলো দেখি এবারে তাহলে মার্চ মান্থে তো ওনার দিক থেকে এবারে একটা ভালো যোগাযোগ আসছে। তো চলো দেখবো যে উনি তো তোমাকে সত্যি খুবই একটা ডিপ লাভ, কারণ দুবার লাভার্স কার্ড এসে গেল। তো এই যে ভালোবাসা যাকে বলা যায়, আমরা যেমন হিন্দিতে কি বলি ইজহার কবে করবে। তো দেখবো চলো যে এই যে নিজের তোমার প্রতি এতটা লাভ, তো উনি কি কখনো মুখে সেটা স্বীকার করবে তোমার কাছে, কখনো কি পুরো ডিরেক্টভাবে তোমাকে প্রকাশ করবে যে উনি তোমাকে এতটা ভালোবাসে, কবে থেকে তোমাকে এতটা তোমার জন্য ফিল করছে, এগুলো কি কখনো কি তোমাকে নিজে মুখে বলবে তোমার সামনে, কি কখনো কি মানে নিজের ভালোবাসাটা কখনো নিজে মুখে কি তিনি স্বীকার করবে, প্রকাশ করবে তোমার কাছে? একদম করতেই হবে। আবার এসেছে ওয়ার্ল্ড কার্ড, মানে মেজর মেজর কার্ড আজকে আসছে, থ্যাঙ্কস টু ইউনিভার্স। অ্যান্ড কি বলবো, আজকের দিনটা সত্যিই ভালো দিন। আজকে কোথাও মানে পূর্ণিমা ছিল, তারপরে চন্দ্রগ্রহণ হয়েছে, মানে সত্যি আজকে একটা কোথাও মেজর ডে। অ্যান্ড কোথাও কিন্তু সত্যি আমার মনে হচ্ছে যে আমার রিডিংয়ের ওপরে সত্যি শ্রীকৃষ্ণের একটা ব্লেসিংস কাজ করছে। দেখো কার্ড দেখো, একদম উনি কিন্তু তোমাকে নিজের মনের কথা বলবে। আবারও ওয়ার্ল্ড কার্ড অ্যান্ড ম্যাজিশিয়ান অ্যান্ড দ্য চ্যারিয়েট, কোথাও দেখা যাচ্ছে উনি তোমাকে এবারে মনের কথা বলতেই আসছেন। বুঝতে পেরেছো, উনি তোমার মনে, উনি নিজের মনটাকে এবারে হালকা করার জন্যই আসছেন। উনি কোথাও তো মনের মধ্যে অনেকটা ভারী হয়ে আছে, এই কথাগুলোকে লুকিয়ে রেখেছে না, তো একটু মনটা ওনার ভারী হয়ে আছে এবং এবারে কিন্তু তোমাকে পুরোপুরি
মনটাকে উজাড় করে তোমাকে সব কথা বলবেন উনি। এবং এই স্বীকার, একটা যে নিজের মন থেকে বা তোমার কাছে সামনে স্বীকার করার ব্যাপারটা এবারে কিন্তু আসছে এবং খুব ফাস্ট আসবে। এবং মানে এই যে জার্নিটা না 1 থেকে 3 মাসের মধ্যে একটা একটা সুন্দর হোল জার্নি শুরু হয়ে যাচ্ছে, একটা নতুন অধ্যায় তুমি পাচ্ছ এই মানুষটার সঙ্গে। এবং সত্যি এবারে কিন্তু দেখো এখানেও ম্যাজিশিয়ানে ইনফিনিটি সাইন, চ্যারিয়েটেও এঞ্জেল ব্লেসিংস আছে, অ্যান্ড ওয়ার্ল্ডেও 4টে রাশির একটা পবিত্র যোগ আছে। তো অবশ্যই বলবো খুব সুন্দর একটা পবিত্র কানেকশন শুরু হতে চলেছে, যেখানে ডিভাইনের ব্লেসিংস আছে, ডিভাইনই চাইছে এই রিলেশনশিপটা এবারে। এবং তার দিক থেকে পুরোপুরি একদম মানে ওপেনলি তোমাকে ডিরেক্ট কনফেশন আসবে তার দিক থেকে, বুঝতে পেরেছো? তো একটু অপেক্ষা করো, আসছে, এই জায়গাটা এসে যাচ্ছে। একটু সময় লাগতে পারে কনফেশনের জন্য, 1 থেকে 3 মাসও লাগতে পারে, ঠিক আছে? তো চলো এবারে তাহলে দেখবো যে আমি দেখতে পাচ্ছি যে তোমাদের সম্পর্কের মধ্যে কোনো থার্ড পার্টি সিচুয়েশান থাকতে পারে, কোনো বাধা আছে। তো এই বাধাটা কি তাহলে কেটে যাবে যদি সেটা থার্ড পার্সনেরই কোনো বাধা হয়, বা যদি আদার্সও কিছু বাধা থাকে, সেই বাধাগুলো কি তাহলে তোমাদের মধ্যে থেকে কাটবে? কত দিনে কাটবে চলো দেখি। তোমাদের মধ্যেকার এই বাধাগুলো কবে কাটবে? তোমাদের রিলেশনশিপের মধ্যে যে বাধাগুলো কাজ করছে সেই বাধাগুলো কবে কাটবে? তোমাদের রিলেশনশিপের মধ্যে যে বাধাগুলো কাজ করছে সেই বাধাগুলো কবে কাটবে? সম্পূর্ণভাবে কবে কাটবে? দেখো এই বাধাটা আবারও দেখো এসে গেল কিং অফ সোর্ডস অ্যান্ড দ্য 3 অফ প্যান্টিকলস। তো বাধাটা কিন্তু এখনো থাকছে, উনিও থাকছেন, বাধাও থাকছে। তো খুব শিগগিরই বাধা কাটছে না, কিন্তু আবার তার দিক থেকে একটা সুন্দর স্টেবিলিটিও তুমি পাবে। এবং এই বাধাটা কোথাও তো আমি দেখতে পাচ্ছি, হ্যাঁ, কামিং 3 মান্থ পর্যন্ত থাকতে পারে। কামিং 3 মান্থ পর্যন্ত এই বাধা থাকতে পারে। 3 মান্থের পর থেকে ধীরে ধীরে একটু করে কাটবে, সেটাই দেখতে পাচ্ছি। 3 মান্থের পর থেকে ধীরে ধীরে একটু করে কাটবে। আমি এটাকে একটু ক্ল্যারিফাই করছি যে তোমাদের সম্পর্কের বাধাটা কবে কাটবে। আমি একটু ক্ল্যারিফিকেশন নিচ্ছি আবার। তোমাদের সম্পর্কের মধ্যেকার বাধাটা কবে কাটবে? তোমাদের সম্পর্কের মধ্যেকার বাধা কবে কাটবে? তোমাদের সম্পর্কের মধ্যেকার বাধা কবে কাটবে? তোমাদের সম্পর্কের মধ্যেকার বাধা কবে কাটবে? বাধা কবে কাটবে? না, বাধা এক্ষুনি কাটছে না, বাধা কিন্তু থাকছে। ইভেন যে বাধাটা ধরো এখন আছে, ঠিক আছে, সেই বাধাটা থেকে ধরো তুমি বেরোচ্ছ, ঠিক আছে, আবারও নতুন করে কিন্তু কিছু প্রবলেম আসতে পারে, নতুন করে কিছু আবারও, মানে এখানে বারবারই কোনো থার্ড পার্টি কেসেস এগুলো কিন্তু দেখাচ্ছে, ঠিক আছে? তো দেখাচ্ছে বাধাও থাকছে, প্রবলেমও থাকছে, বাট তিনিও থাকছেন, তিনিও কিন্তু কোথাও যাচ্ছে না। তো বাধা থাকুক, তবুও কিন্তু উনিও থাকছেন, উনি তোমার সঙ্গে থাকছেন, উনি তোমার সাথে থাকছেন, উনি তোমার পাশে থাকছেন। তো চলো দেখি যে তোমাদের সম্পর্কের জন্যে তাহলে আজ এই সুন্দর দিনে, সত্যি আজকে তো দোল পূর্ণিমা, আজকে সব জায়গায় বাড়ি বাড়ি শ্রীকৃষ্ণের পুজো হচ্ছে। তো চলো দেখবো আজকে এত সুন্দর দিনে এই সম্পর্কের জন্য, আজকে এই ডেটটা থেকে নেব, একটু ওয়েট করো, আমার মধ্যেও কনফিউশন এসে যাচ্ছে, কারণ কনফিউশনের এনার্জি আছে না। তো চলো দেখবো এই সম্পর্কের জন্য আজ শ্রীকৃষ্ণের মেসেজ কি আছে, এই সম্পর্কের জন্য আজ শ্রীকৃষ্ণের মেসেজ কি আছে, এই সম্পর্কের জন্য আজ শ্রীকৃষ্ণের মেসেজ কি আছে, এই সম্পর্কের জন্য আজ শ্রীকৃষ্ণের মেসেজ কি, এই সম্পর্কের জন্য আজ শ্রীকৃষ্ণের মেসেজ কি, শ্রীকৃষ্ণ কি মেসেজ দিচ্ছে? শ্রীকৃষ্ণ মেসেজ দিচ্ছে সম্পর্কটার মধ্যে আগামী 3 মাসের মধ্যে এখনো কিছু প্রবলেম থাকতে পারে, ঠিক আছে, এখনো কিছু স্যাক্রিফাইসিং মুভমেন্ট থাকতে পারে আগামী 3 মাসের মধ্যে। তোমাকে এখনো পাজলড হতে পারে এখনো কামিং 3 মান্থ, এবং মানে বারবার একটা পজ আসার ব্যাপার কামিং 3 মান্থের মধ্যে থাকতে পারে, কিন্তু সেই ব্যাপারটা ধীরে ধীরে তো কাটবেই, এবং ধীরে ধীরে কিন্তু
খুব সুন্দর একটা কানেকশন, একটা মানে সম্পর্কের মধ্যে ফ্লাওয়ারিং ব্যাপার কিন্তু আসছে। ঠিক আছে? সম্পর্কটা যতই কামিং 3 মান্থের মধ্যে প্রবলেমে থাকুক না কেন, সম্পর্কটার মধ্যে একটা নিউ জার্নি শুরু হচ্ছে এবং সম্পর্কটার মধ্যে খুব সুন্দর একটা প্রেমজ কানেকশন এবং একটা রিলেশনশিপ, লাভ রিলেশনশিপ গ্রো হওয়ার জায়গা দেখাচ্ছে। তো একটু ওয়েট করতে হতে পারে, এখনও 3 মাস ওয়েট করতে হতে পারে। মানে 3 মাস অপেক্ষা করতে হতে পারে কিসের জন্য? মানে 3 মাসের মধ্যেও এখনও টুকটাক অফ অন সিচুয়েশান থাকবে, সেটাই বলছে। কিন্তু অফ অন সিচুয়েশান থাকলেও 3 মাস পর থেকে সেটা কাটতে শুরু করবে। বারবারই একটা 3 এর এনার্জি আসছে। 3 মাস পর থেকে সেটা কিন্তু কাটতে শুরু করবে এবং সম্পর্কটা একটা স্টেবিলিটি পাবে। তো সত্যি শ্রীকৃষ্ণের মেসেজটা এত সুন্দর আজকে, অবশ্যই ক্লেম করো রিডিংটা। আর সবাই কিন্তু আমি বলবো যে 333 অবশ্যই টাইপ করো। ওকে, আজকের মতো সবাইকে টাটা। কালকের জন্য সবাইকে জানাই হ্যাপি হোলি।